28 বছরের গৃহবধূ স্বামী স্ত্রীর অশান্তিতে পিটিয়ে মেরে ফেলল তার স্বামী শেখ রজব আলী। মৃত মহিলার নাম মঞ্জুরা খাতুন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার সিঙ্গুর এলাকায়। গৃহবধূর বাপের বাড়ি হচ্ছে চন্দননগর এলাকায়। জানা যায় মাত্র দুদিন আগে বিবাদ মীমাংসা হয়ে দুজনেই নিজ বাড়ি সিঙ্গুরে ফেরে, কিন্তু বাধা আসে এলাকার স্থানীয় পুলিশ অফিসারের, যার ফোনের মাধ্যমে স্বামী রজব আলী মাথা ঘুরে যায় এবং গৃহবধূ হয়তো বা তার বাপের বাড়ি থেকে হয়তো থানায় অভিযোগ করেছে। কিন্তু জানা যায় একবারই থানায় অভিযোগ করা হয়েছিল, বিবাদ মিটে যাওয়ার পর তার থানায় জানানো হয়নি। আর সেই কারণেই থানা থেকে ফোন আসে, তলব আসে রজব আলীকে থানায় আসতেই হবে। তারপরে এই খুনের দৃশ্য শুনুন টিএনসি নিউজ বাংলা থেকে। তোমার একটু নামটা বলো। আমার নাম শেখ নাসিরুদ্দিন। তো কে হয় মেয়েটা, কে হয়? মেয়েটা আমার কাকার মেয়ে। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? ঘটনা বলতে ওর স্বামী মদ খেত, মদ খেয়ে অশান্তি করতো। স্বামীর নাম কি? স্বামীর নাম শেখ রজব আলী। বাড়ি কোথায়? বাড়ি সিঙ্গুর পায়রাউড়ো। আচ্ছা, তার ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে কয়েকদিন আগে থেকে, মানে ওদের ঝগড়া অশান্তি চলে। আচ্ছা, হ্যাঁ, চলতে চলতে গত রাত্রে দেখলাম এরা কান্নাকাটি করছে। আচ্ছা, তো বাইরে বেরোলাম ভোর 4টে নাগাদ আমি। তখন দেখলাম কান্নাকাটি করছে, বলছে নাকি এরকম মেরে ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিই? সেটা আমি সঠিক তখন খবর পাইনি। তো আমি এদেরকে পরামর্শ দিলাম, তোমরা এখন তো কী করবে, তোমরা গিয়ে সিঙ্গুর থানায় গিয়ে জানাও। তো সিঙ্গুর থানায় গিয়ে ওরা জানিয়েছে। তারপরে এই 6টা নাগাদ, এই 6টা সাড়ে 6টা নাগাদ ফোন এলো যে এরকম কাকার মেয়েকে তার স্বামী মেরে ফেলে দিয়েছে। এই দাঁতপুর থানা এলাকায়? হ্যাঁ, দাঁতপুর থানা এলাকায়। হ্যাঁ, কোথায়? দাঁতপুর কি রাজরাখাল আশ্রম আছে কি, এরকম একটা আশ্রম আছে ওইখানে। তারপর দাঁতপুর থানা থেকে বডি নিয়ে এসছে। আমরা খবর পেয়ে দাঁতপুর থানায় এলাম। আসার পরে বিস্তারিত সব ঘটনা হলো। আপনারা কি চাইছেন? আমরা চাই যাতে তার শাস্তি হোক, যে অন্যায় কাজ করেছে তার শাস্তি হোক। আপনাকে আপনাদের জামাই মেরে দিয়েছে? জামাই মেরেছে, আর ওর সাথে আরও সব অনেকজন যুক্ত আছে, ওদের পরিবারের লোকজন যুক্ত আছে। মেয়েটির বাড়ি কোথায়? মেয়েটির বাড়ি হচ্ছে চন্দননগর বিলকুলি সত্যবিদতলা। আচ্ছা, আমরা কি চাই। নাম মেয়ের, কি নাম? মেয়ের নাম মঞ্জুরা খাতুন। বয়স কত? বয়স এই 28+।